হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে আমি দুবাটি চিড়া নিয়ে নিয়েছি। চিড়ের ভেতর অনেক নোংরা থাকে, তাই চিড়েটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেব। তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে 1/4 বাটি মতো জল দিয়ে দিলাম। এমন করে জলটা দিলাম যাতে চিড়েটা নরম হয়ে যায়। আমি এখানে 400 মিলিলিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। ভিনিগার আর জল দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে দুধ থাকলে আপনারা ছানাটা এভাবে বানিয়ে নিতে পারেন, নাহলে বাজারের কেনা পনিরও ইউজ করতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা। সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি একটা শসা নিয়ে নিয়েছি। শসার মাথার দিকের অংশটা আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। শসাটা একটু ঘষে নেব, তাহলে শসার ভেতর যে তেতো ভাবটা থাকে সেটা চলে যাবে। শসার কোষাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবার শসাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন, পুরো শসাটাই আমার কাটা হয়ে গেছে। কতগুলো কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। মিনিট 5-6 হয়ে গেছে, আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার চিড়েটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে নেবেন। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি রুটির জন্যে, সেইভাবে আমি মেখে নেব এটাকে। এবার 1/2 টেবিল চামচ মতো সাদা তেল এর ভেতরে দিয়ে দিলাম, তাহলে খুব সফট হবে। আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। একটা বোলের ভেতরে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি শসা কুচিটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এবারে জল ঝরানো পনিরটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। খানিকটা চিলি ফ্লেক্স এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো মধু। দারুণ সুন্দর টেস্টি হবে। এবারে আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। শসা থেকে পেঁয়াজ কুচোনো থেকে অনেকটাই জল বেরোবে। আলতো হাতে এটাকে মাখিয়ে নেবেন। এবারে আমি চিড়ের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটা লেচির মতো নিয়ে নিচ্ছি হাতে করে। তারপরে হাতে করে এটাকে গোল করে একটু বাটির মতো বানিয়ে নেব। তারপরে যে স্টাফিংটা তৈরি করেছি পনিরের, সেই স্টাফিংটার ভেতরে দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে চাপ দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। ভালো করে এটাকে মুখটাকে সিল করে দিতে হবে, যাতে কোনো এয়ার বাবলস ভেতরে না থাকে। দেখুন, আস্তে আস্তে গোলাকারের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে বানাবো, আপনার ইচ্ছা করলে যে কোনো শেপেই বানাতে পারেন।
দেখুন কত সুন্দর একটা ছোট আকারের বলের মতো তৈরি হয়ে গেছে। আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। খানিকটা ডো তুলে নিয়েছি আর পাতলা করে বাটির মতন করে বানিয়ে নিয়েছি। তার ভেতরে স্টাফিংটা দিয়ে মুখটাকে সিল করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা দেখছেন রেসিপিটা অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সমস্ত চিড়ের বলগুলোই আমার রেডি হয়ে গেছে। একটা আপাম প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। আপাম প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সাদা তেল। আপাম প্যানে ভাজলে পরে খুব অল্প তেলের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আপনাদের কাছে যদি আপাম প্যান না থাকে তাহলে যে কোনো ফ্রাই প্যানে আপনারা অল্প তেল দিয়ে এভাবে বানাতে পারেন। দেখুন, এবার আমি এক একটা বল আপাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা বানানোটা কতটাই সোজা। বিকেলে হালকা খিদে পেলে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদেরকেও এই রেসিপিটা যদি বানিয়ে দেন না স্কুলের টিফিনে, তাহলে কিন্তু তারা একেবারে টিফিন বক্স খালি করেই আসবে। ছোটোখাটো টি পার্টিতেও আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দারুণ মুখরোচক, অল্প খরচেই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি মিনিট খানেক বাদে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, নিচের পোর্শনটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতন কালার এসে গেছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি আজকে পনির দিয়ে করলাম, আপনারা ইচ্ছা করলে এর ভেতরে চিজ দিয়েও করতে পারেন। দেখছেন তো, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি একেবারে নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখেই বানাতে ইচ্ছে করছে তো? অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। দেখুন, আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। কত অল্প তেলের ভেতরেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন হয়ে গেছে, আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, যেমন টেস্টি সেরকমই হেলদি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। সামান্য খরচেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে, আর এটা বানাতে আমার মিনিট 15ও টাইম লাগেনি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন তারা দারুণ খুশি হবে, নিজেও খান। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলুন। বাইরেটা হয়েছে একেবারে ক্রিস্পি, আর ভেতরটা একেবারে নরম হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা বল ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ভেতরটা কিন্তু পুরে ঠাসা। হেলদি খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।